আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা নিজেদের টেমপ্লেট বানাতে পারি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে মোর টেমপ্লেটসে গেলে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক ধরনের টেমপ্লেট রয়েছে, বাট আমরা চাচ্ছি আমাদের নিজেদের টেমপ্লেট থাকুক, যেটা আমরা একবারই বানিয়ে নিব, দেন আমাদের বিভিন্ন কাজে আমরা সেই টেমপ্লেটটা ইউজ করব। তো কি করে, এটা কি পসিবল? হ্যাঁ, পসিবল। তো চলুন দেখে নেই কী করে। তো এখানে দেখুন, সাপোজ আমি হচ্ছে একটা নর্মালি এমনিতেই বানালাম, যে এখানে আমি হচ্ছে হেডার ফুটার নিলাম। তো এখানে যা যা থাকবে হেডারে তা আমি দিয়ে দিলাম, যে টাইম আছে, আমার নাম আছে, তারপর হচ্ছে এখান থেকে এখানে ডেট, টাইম, আমার নাম। ওকে, তো আমি এখানে হচ্ছে একটা টেমপ্লেট ইউজ করে নিলাম, জাস্ট একটা পেজই, সাপোজ একটা পেজ, এটা আমার টেমপ্লেট। ওকে, তো আমি এটা কি করে সেভ করব? তো আমি প্রথমেই ফাইলে চলে যাব, ফাইলে যাওয়ার পর এটা আমি সেভ এস ক্লিক করব। সেভ এসে ক্লিক করার পর আমি এটা সাপোজ ডেস্কটপেই সেভ করলাম। তো সেভ যখন আমি এটা করব, সেভ টাইপটা আমি কি দিব সেটাই হচ্ছে মেইন। তো এখন যখন আমি সেভ এস টাইপে দিব, এখানে আমার এটা ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে ম্যানুয়ালি সেট করা, কিন্তু আমি এখন এটা ওয়ার্ড টেমপ্লেট হিসেবে সেভ করব। তো যখনই আমি এটা সেভ করলাম, তখনই আমার এটা টেমপ্লেট হিসেবে সেভ হয়ে গেল। পরবর্তীতে আমি এটার সাহায্যে কাজ করতে পারবো। তো সেটি আমি এখন কোথায় যেয়ে পাবো? এই যে আমার এখানে অনেক অনেক টেমপ্লেট রয়েছে, কিন্তু আমি যেই টেমপ্লেটটি বানালাম সেই টেমপ্লেটটি কোথায়? নাই। বাট এটা এখানেই আছে, সেটা হচ্ছে অফিসের, এগুলো হচ্ছে মাইক্রোসফট অফিস দ্বারা আমাদেরকে যেই টেমপ্লেটগুলো দিয়েছে এগুলো। আর আমি যে পার্সোনাল রয়েছে, এইখানে গেলে আমি আমার টেমপ্লেটটি পেয়ে যাব। এই যে যখনই আমি এটা ক্লিক করছি, এই যে আমি আমার টেমপ্লেটটি ওপেন করতে পারলাম। এই যে আমি আমার টেমপ্লেটটি ওপেন করলাম, এখন আমি এখানে বিভিন্ন কাজ করতে পারবো, যা খুশি লিখতে পারবো। ওকে, এই তো আমার টেমপ্লেট ডান। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরও একটি জিনিস শিখাবো, সেটি হচ্ছে আমরা কিভাবে লেখার মাঝে অটোমেটিক মানে গ্রামার কারেক্ট করতে পারি। ঠিক আছে, তার জন্য আমি প্রথমেই আপনাদেরকে নিয়ে আসছি, ঠিক আছে, ওকে, তাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে আমরা অটোমেটিক কারেক্ট করব। নিউ ফাইলে চলে আসলাম। তো এইখানে আসার পর আমি এখন লিখছি THSI, কিন্তু আমি যখন এটা ইন্টার প্রেস করলাম, আপনি দেখেন এই লেখাটি কিন্তু THSI ছিল, কিন্তু এটা অটোমেটিকলি কারেক্ট হয়ে গেছে। এই যে দেখেন, এটা অটোমেটিক অটো কারেক্ট অপশন, যেটা ওইটার সাহায্যে এটা THIS হয়ে গেছে। আমি একটু লেখাটা বড় করে দিচ্ছি, এই যে। তো আমি কিন্তু এটা THSI লিখছি, এখন এটা আমি যখন ইন্টারপ্রেস করবো, এটা THIS হয়ে গেছে। তারপর আমি আরও কিছু লিখি, তারপর TEGE, যখনই আমি এটা লিখে ইন্টারপ্রেস করলাম, দেখেন এটা TAGE হয়ে গেল। ঠিক আছে, এটাও আমার অটো কারেক্ট অপশনের মাধ্যমে এটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো আমি এখানে আরেকটা জিনিস লিখি, ব্রেকেট সি। তো তারপর আমি যখন এটা ইন্টারপ্রেস করব, তাহলে এখানে কি হওয়ার কথা? এখানে নিশ্চয়ই আরেকটা ব্রেকেট দিয়ে ক্লোজ করে দেওয়ার কথা, কিন্তু আমি ইন্টারপ্রেস করি, কিন্তু এটা কিন্তু কোনো কারেকশন নিল না। কেন নিল না? এটা কোনো কারেকশনই আমার এটা করলো না। ওকে, কিন্তু আমার এগুলো কিন্তু ঠিকই কারেক্ট করে দিল। তাহলে আমরা এটা দেখব কোথায়, যে এখানে আমরা আবার ফাইলে আসলাম। ফাইলে আসার পর আমি এখান থেকে যাব অপশনে যাওয়ার পর আমরা এখানে আসবো প্রুফিংয়ে। যখনই আমরা আসবো, দেখতে পাবো এখানে অটো কারেক্ট অপশন রয়েছে। তো যখনই আমি অটো কারেক্ট অপশনে যাব, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রিপ্লেস নামে একটা অপশন রয়েছে, আর তারপর আমার এটা কি দ্বারা রিপ্লেস হবে সেটার অপশন রয়েছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে লেখা আছে এই যে কিছু কিছু ওয়ার্ড, যে এগুলা যখন আমি এটা লিখবো, তারপরে এটা এরকম হয়ে যাবে। তারপর আমি যখন লিখবো ব্রেকেট দিয়ে, আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখিয়ে আনি। যখন আমি এখানে সি লিখলাম, আমার এটা কিছু নিল না। তো আমি এখানে আরেকটা ব্রেকেট যখনই দিলাম,
এই যে দেখেন আমি শিফট দিয়ে রাইট ব্রেকেট লেফট ব্রেকেট দিলাম, তারপর এখানে হচ্ছে সি, তারপর আমি যখন আবারও আরেকটা ব্রেকেট এখানে ইউজ করব সাথে সাথে এটা এই সিম্বলটা হয়ে গেল। কিন্তু এটা কেন হইলো? ওই যে আমরা দেখেন, এবার আমরা আবার চলে আসি ফাইল থেকে অপশন থেকে প্রুফিং, তারপর অটো কারেক্ট অপশন। এই যে যখনই আমরা অটো কারেক্ট অপশনে আসলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে সি যদি লেখা হয় তাহলে সেটা এই সিম্বলটা চলে আসবে। তো আমরা চাইলে এটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। সাপোজ আমি এটা লিখলাম সি, বাট এটা আমি এই সিম্বলটা রাখবো না, এটা আমি চাইলে চেঞ্জ করতে পারি, রিপ্লেস যদি করতে চাই আচ্ছা ইয়েস করে দিলাম। এই যে একটু ওয়েট, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা রিপ্লেস কিসের সাহায্যে, কি দিয়ে এটা রিপ্লেস করব সেটা আমি যদি লিখে দেই তারপরে অ্যাড করে দেই, সেটা আমার রিপ্লেস হয়ে যাবে। তারপর আমি আবার এখানে দিচ্ছি THSI, দেখেন এখানে কিন্তু লেখা আছে THSI দিলে আমার এটা THIS দিস এই লেখাটি চলে আসবে। তো আমি এটা রিপ্লেস করে দিই। দেখেন তখন যখন আমি THSI দিব তখন আমার লেখাটি এরকম একটা কপি সিম্বলে চলে আসবে। তো আমি চাইলে এটা পরে ডিলিট করে দিতে পারবো। আমি আপনাদেরকে আগে দেখাই না, সাপোজ আমি হচ্ছে আচ্ছা আমি এটা ওকে করে দেই। করে দেওয়ার পর আপনাদেরকে আমি দেখাই, যখন আমি লিখলাম THSI ইন্টার প্রেস করলাম, তারপরে দেখেন এখানে এই কপি সিম্বলটি চলে আসলো, কজ আমি তখন এটা অ্যাড করেছিলাম। তো আমি চাইলে এটা আবার এখান থেকে রিমুভও করে দিতে পারবো, প্রুফিং, তারপর হচ্ছে এখানে আসলাম, আসার পর আমি লিখব THSI, তো এটা আমি এখান থেকে ডিলিট করে দেব। ঠিক আছে, এখান থেকে তারপরে আবার অ্যাড চাইলে অ্যাড করে দিতে পারি, আর চাইলে এখান থেকে আমরা THIS দিস ওকে ওকে করে দিলাম, এখানে আর কোনো কিছু আসবে না। ঠিক আছে, এইভাবেই চাইলে আমরা আমাদের এই লেখাগুলোকে অটোমেটিক কারেক্ট করে দিতে পারি, আর চাইলে আমরা যে কোনো ওয়ার্ডও ওইখানে অ্যাড করে দিতে পারি। আর অ্যাড করার আরও একটি শর্টকাট কি হচ্ছে, THSI লিখলাম, তারপর আমি এন্টার প্রেস করলাম, এটা আর আসতেছে না। তখন আমি কি করতে পারি, এটা যখন আমরা এখানে ভুল দেখাইতেছে, তো আমি এখান থেকে অ্যাড অটো কারেক্টে যে এখান থেকে কারেক্ট করে নিতে পারি, বা অ্যাড টু ডিকশনারিতে অ্যাড করতে পারি, তাহলে আমার এইটা যখন আমি লিখবো তখন আর ভুল দেখাবে না আমাকে। বা অ্যাড টু ডিকশনারি কারেক্টে যে এখান থেকে আমরা দিসটা কারেক্ট করে নিতে পারি। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।